আজ দেখাবো আধার কার্ডের ঠিকানা অনলাইনে কিভাবে পরিবর্তন করতে হয় বা চেঞ্জ করতে হয়। তার সঙ্গে দেখাবো কি কি সাপোর্টিং ডকুমেন্ট লাগে, কত টাকা ফিস পেমেন্ট করতে হয় ঠিকানা পরিবর্তন করবার জন্য। আমি সম্পূর্ণ লাইভ দেখাবো। ভিডিওতে কোনো জায়গায় কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তবে চলো আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করি। প্রথমে ফোন বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজারে যাবে, সার্চ করবে মাই আধার। এই ধরনের লিঙ্ক আসবে, জাস্ট প্রথম লিঙ্কটাতে ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখো এখানে আধারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে লগ ইন বাটনে ক্লিক করবে লগ ইন করবার জন্য। জাস্ট ক্লিক করার পরে এখানে আধার নাম্বার বসাবে, ক্যাপচারটা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। ওটিপির ঘরে ওটিপি বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করে নেবে। আমি জাস্ট লগ ইন করে নিলাম। লগ ইন করে নিলে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আধার কার্ড ডাউনলোড থেকে সব কিছুই করা যায়। আমি আগের আরও ভিডিও দিয়ে দিয়েছি। এখানে আধার কিভাবে আপডেট করতে হয় আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি। জাস্ট স্ক্রল ডাউন করবে তলার দিকে, এখানে দেখতে পারবে আধার আপডেটের অপশন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক করে দেখে নাও। এবার আমি অ্যাড্রেস আপডেট করব। অ্যাড্রেস আপডেটের অপশনে ক্লিক করে দিলাম। এখানে দেখো প্রথম অপশনটায় আপডেট আধার অনলাইন, এই অপশনটায় ক্লিক করে দেবে। আমি জাস্ট ক্লিক করে দিলাম। তারপরে প্রসিড টু আপডেট আধার, এই অপশনটায় ক্লিক করে দেবে। আমি জাস্ট ক্লিক করে দিলাম। এখানে দেখো অ্যাড্রেস নিচে লেখা রয়েছে নো লিমিট, এই অপশনটায় ক্লিক করবে। করার পরে নিচে দেখো ডকুমেন্টের অপশন রয়েছে ভিউ রিকোয়ার্ড ডকুমেন্ট, এই অপশনটায় ক্লিক করে তোমরা দেখে নেবে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, কী সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে। এই অপশনটা দেখে নেওয়ার পরে নিচে প্রসিড বটনে ক্লিক করে দেবে। আমি জাস্ট নিচে প্রসিড অপশনেতে ক্লিক করে দিলাম। আমার আধার কার্ডে যে ঠিকানা রয়েছে বর্তমানে সেটা আমার এখানে কারেন্ট ডিটেলসে দেখিয়ে দিচ্ছে এবং এসআরএন নাম্বার দেখিয়ে দিচ্ছে, অ্যাপ্লিকেশান নাম্বার। এবার আমাদের করতে হবে কি, এই ঠিকানাকে জাস্ট আমার নিচের দিকে চলে যাব, স্ক্রল ডাউন করে তলার দিকে ডিটেলস টু বি আপলোডেড, এখানে বসাতে হবে নতুন ঠিকানা, যেই ঠিকানাটা বর্তমানে রাখতে চাইছো। কেয়ার অফের জায়গায় দেবে ফাদার নেম, মাদার নেম বা হাজব্যান্ড ওয়াইফ যা হবে, যেটা হবে কেয়ার অফ সেটা এখানে বসাবে। বসানোর পরে তলার দিকে চলে যাবে, এখানে দেবে হাউস নাম্বার, যদি হাউস নাম্বার থাকে হাউস নাম্বার বসাবে বা বিল্ডিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট যেটা থাকবে সেটা বসাবে। তারপরে নিচে দেখো স্ট্রিট, রোড, লাইন, তো যেটা তোমাদের স্ট্রিট থাকবে বা রোড থাকবে সেটা এখানে বসাবে। তারপরে চলে যাবে এরিয়া, লোকেশন, সেক্টর, তোমাদের এরিয়া এখানে বসাবে, যে এরিয়ার মধ্যে পড়বে কারেন্ট সেটা বসাবে। ল্যান্ডমার্ক দিয়ে দেবে, তোমাদের কাছাকাছি কোনো ল্যান্ডমার্ক যদি কিছু থাকে সেটা দেবে। পিনকোড বসিয়ে নেবে, পিনকোডটা বসিয়ে নেওয়ার পরে এগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন এগুলো অটোমেটিক্যালি পিনকোডকে বেস করে ফিল হয়ে যায়। এখানে দেখো ম্যানুয়াল আপডেট, ডিজি লকার আপডেট। ম্যানুয়াল আপডেটে তুমি এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করে আপলোড করতে পারবে, আর ডিজি লকার থেকে আধার কার্ডকে আপলোড করতে পারবে। এখানে ডকুমেন্ট কি কি দেখো, সাপোর্টিং ডকুমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। ডকুমেন্ট রয়েছে প্রথমে দেখো ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, ইলেকট্রিক বিল রয়েছে, গ্যাস কানেকশানের বিল দিতে পারবে, কিন্তু 3 মাসের বেশি পুরানো হলে হবে না। এছাড়া কোনো গভর্নমেন্ট আইডি কার্ড, যেখানে ফটো দিয়ে গভর্নমেন্ট আইডি কার্ড ইস্যু হয়েছে এই ধরনের কার্ড হলেও হবে, যেখানে অ্যাড্রেস প্রুফ রয়েছে। ম্যারেজ সার্টিফিকেট দিলেও হবে, বা প্রপার্টি ট্যাক্স বা এসটি এসসি ওবিসি সার্টিফিকেট স্টেট গভর্নমেন্ট দ্বারা বা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা হয়েছে। এছাড়া রেশন কার্ড বা ভোটার কার্ড দিলেও হবে। এই সমস্ত ডকুমেন্ট রয়েছে। এই ডকুমেন্টগুলোর মধ্যে তোমাদের যেই ডকুমেন্টটা সব থেকে বেস্ট মনে হবে, সেখানে অ্যাড্রেস আর সব ঠিকঠাক রয়েছে, সেই ডকুমেন্টটা তোমরা 2 MBর মধ্যে ফাইল সাইজ রেডি করে নেবে। পিডিএফ ফরম্যাট হতে হবে, রেডি করে নেওয়ার পরে তোমরা এখান থেকে আপলোড করে দেবে। দেখো এই ধরনের টেলিফোন বিল আছে, তোমার ক্রেডিট কার্ড বিল আছে, অথবা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, যে ইউআইডির যে স্ট্যান্ডার্ড ফর্ম সার্টিফিকেট রয়েছে সেই ফরম্যাটেও গেজেটেড অফিসারের স্ট্যাম্প দিয়েও তোমরা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে। এই সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে। এই ডকুমেন্টে তোমরা আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবে। আমি এখান থেকে একটি ডকুমেন্ট সিলেক্ট করে নিলাম, জাস্ট আমি ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম। এখান থেকে ভোটার কার্ড ওকে মেরে দিলাম। দেখো ভোটার কার্ড ভোটার কার্ড হলেও হবে, জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখো ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করে তোমরা ডকুমেন্টকে আপলোড করতে হবে। ডকুমেন্ট সাইজ 2 MB পিডিএফ ফরম্যাট হতে হবে। আমি জাস্ট ডকুমেন্ট আপলোড করে দিলাম। আপলোড করার পরে দেখো নতুন ঠিকানা এখানে চলে এসেছে।
স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখো অ্যালো করে দিতে হবে এই দুটোকে, এখানে আর এখানে এই দুটোকে অ্যালাউ করে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে নেবে। নেক্সট অপশনে ক্লিক করলে এই ধরনের পেজ আসবে, এখানে পেমেন্ট করতে বলবে। এখানে কত টাকা পেমেন্ট করতে হবে? 50 টাকা পেমেন্ট করতে হবে অনলাইন। এখানে জাস্ট ক্লিক করে নিলাম। রোজার পে থেকে পেমেন্ট করতে পারবে অথবা পিইউ বিজ থেকে পেমেন্ট করতে পারবে, যে কোনো গেটওয়ে নিয়ে নেবে। আমি জাস্ট পিইউ বিজ থেকে পেমেন্ট করে দিলাম। মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দিলাম। এখানে তোমরা কার্ডের ইনফরমেশন ফিল করে নেবে অথবা ইউপিআই থেকেও পেমেন্ট করতে পারবে। ইউপিআই থেকে পেমেন্ট করলে ওপরে ইউপিআই অপশনে ক্লিক করে তোমরা স্ক্যান করে নেবে অথবা ওয়ালেট থেকেও পে করতে পারো বা ডেবিট ক্রেডিট কার্ড থেকেও পে করতে পারো। একটা নতুন অপশন এখানে অ্যাড হয়েছে হোয়াটসঅ্যাপ পেমেন্ট। নিচে হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপ থেকেও পেমেন্ট করতে পারবে। আমি কার্ড ইনফরমেশন ফিল করে নিলাম। পে অপশনে ক্লিক করতে দেখো কন্টিনিউ উইদাউট সেভিংয়ে অপশনে ক্লিক করে নেক্সটে চলে আসলাম। এখানে ওটিপি সেকশন আসছে, ওটিপি বসিয়ে নিলাম। কমপ্লিট অপশনেতে ক্লিক করে দিলাম। দেখো ক্লিক করতে এই ধরনের একটা পেজ আসবে। এখানে জাস্ট 15 সেকেন্ডের একটা টাইম কাউন্ট হবে এবং এখানে রিসিভ কপি চলে আসবে। ডাউনলোড অ্যাকিউনলেজমেন্ট এই অপশনটায় ক্লিক করে তোমরা রিসিভ কপি ডাউনলোড করে নেবে। তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে কমেন্ট বক্সে লিখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা আধার কার্ড আপডেট কিভাবে করতে হয় লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, জাস্ট লিঙ্কে ক্লিক করে দেখে নাও কিভাবে আধার কার্ড অনলাইন আপডেট করতে হয়। কারণ এটার টাইম এখন এক্সটেন্ড করে দিয়েছে, তোমরা এখন ফ্রিতে আধার কার্ডকে আপডেট করতে পারবে। ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিও রিলেটেড কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে লিখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য বাই বাই।